হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের স্কলারশিপ রিলেটেড নতুন একটি টপিক নিয়ে এখানে ডিসকাস করব। ওয়েলফেয়ার থেকে একটা রিসেন্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে এসটি স্কলারশিপ রিলেটেড। তো তোমাদের অনেক দিনের একটা কোয়েরি ছিল যে পেমেন্ট এখনও অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হচ্ছে না। এটার কোনো আপডেট থাকলে সেপারেট একটা ভিডিও বানিয়ে ডিসকাশন করার জন্য তোমাদের অনেকে কমেন্ট করেছো। তো আজকে আমি এখানে একটা শর্ট ভিডিও বানাচ্ছি যার মধ্যে ডিসকাস করছি যে কিছুদিন আগে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশান জেনারেট করা হয়েছে আর্জেন্ট বেসিসে। এই নোটিফিকেশনটির মধ্যে সবগুলো ডিটেলস এখানে বলা হয়েছে যে কেন স্কলারশিপ ঢুকছে না বা কবের দিকে ঢুকবে সব কিছু আছে। তো এটা আমি এখন ডিসকাস করব। তার আগে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ইনফরমেশনটা পেতে পারে এবং তাদের যে ডাউট আছে ডাউট যাতে ক্লিয়ার হতে পারে, রাইট? সো এখানের মধ্যে দেখো, এখানে ফার্স্ট পয়েন্টের মধ্যে ওরা ডিসকাস করেছে যে লাস্ট একাডেমিক ইয়ার, দ্যাট মিনস একাডেমিক ইয়ার 23-24-এ টোটাল 35,665 স্টুডেন্টস এসটি স্টুডেন্টস অ্যাপ্লাই করেছে, যেটা আমব্রেলা স্কলারশিপ স্কিম আছে এটার জন্য, পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম। টোটাল যে নাম্বারটা এখানে বলা হয়েছে এটা ইনসাইড ত্রিপুরা অ্যান্ড আউটসাইড ত্রিপুরা। ত্রিপুরা স্টুডেন্ট যারা আউটসাইড ত্রিপুরা স্টাডি করছে তাদের সব টোটাল কাউন্ট এখানে বলা হয়েছে। সেকেন্ড পয়েন্টের মধ্যে দেখো লেখা আছে যে এইসব স্টুডেন্টের মধ্যে 21,272 এসটি স্টুডেন্টসের স্কলারশিপ পিএফএমএস পোর্টালের থ্রুতে অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে, রাইট? যাদের আধার নাম্বার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে তাদের অলরেডি অ্যামাউন্ট ক্রেডিট করে দেওয়া হয়েছে। আর রেস্ট যে অ্যামাউন্টটা আছে, রেস্ট অ্যামাউন্ট মিনস 14,393 স্টুডেন্টস যারা আছে তাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে স্টেট লেভেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাদের অ্যামাউন্টটা এখানে দেওয়া পসিবল হচ্ছে না, রাইট? কিন্তু এখানে ডিপার্টমেন্ট কি করেছে, ডিপার্টমেন্ট এখানে যে নোটিফিকেশানটাতে যা বলা হয়েছে তাতে আমি জিস্ট জিনিসটা শর্ট টাইম তোমাদের বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা আছে, ওরা পেমেন্ট এখানে মানে ওদের দেওয়া পেমেন্টও এখানে ট্রান্সফার করা হয় স্টুডেন্টের অ্যাকাউন্টে। কিন্তু এখানে ফান্ডের মধ্যে টাকা এখানে কম থাকাতে, মানে অ্যাকচুয়ালি যতটা পেমেন্ট এখানে দরকার তাদের ফান্ডের মধ্যে কিছু লিমিটেশনস আছে, যার জন্য পেমেন্টটা ক্রেডিট করা পসিবল হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এখানে কমপ্লিটলি ক্লিয়ারলি এখানে বলা আছে যে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে ওখানে রিকোয়েস্ট করা হয়েছে যাতে পেমেন্টটা তাড়াতাড়ি ডিসবার্স করা হয়ে গেলে খুব তাড়াতাড়ি তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট যেটা আছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে, ঠিক আছে? তো এটার জন্য টেনশনের কিছু নেই। যাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেছে লাস্ট একাডেমিক ইয়ারে থ্রু ইনস্টিটিউট লেভেল অ্যান্ড স্টেট লেভেল, তারা স্কলারশিপ অ্যামাউন্ট অবশ্যই পাবে। কিছুদিন লেট হচ্ছে কারণ তাদের ফান্ড রিলেটেড কিছু ইস্যু আছে, এটা মিনিমাইজ করার জন্য অলরেডি ওরা রিকোয়েস্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো ওখান থেকে পেমেন্ট আসলেই, ফান্ড রিলিজ করলেই তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যাবে। কিন্তু এখানে এক্স্যাক্ট ডেট হিসাবে কিছু বলা হয়নি, এক্স্যাক্ট ডেট এখানে কিছুই বলিনি। তো আমরা আশা করছি যে উইদিন 1 মান্থ এটা হয়ে যাবে। জাস্ট এটা একটা এক্সপেকটেশন, উইদিন 1 মান্থের মধ্যে এটা হয়ে যাবে, কারণ অলরেডি রিনিউয়াল স্কলারশিপ বা ফ্রেশ অ্যাপ্লিকেশন এখন শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় না যে ওরা এতটা দেরি করবে, যে ফান্ড অলরেডি আসলে তোমাদের পেমেন্ট দিয়ে দেওয়া হবে। তো পেমেন্ট যাতে ফিল্ড না হয় তার জন্য বেসিক্যালি আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে। একটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার মাস্ট লিঙ্ক করা থাকবে, ঠিক আছে? তো অনেক স্টুডেন্টের কি হয়, অটোমেটিক, মানে আগে ধরো অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আধার নাম্বার লিঙ্ক ছিল কিন্তু পরে অটোমেটিক ওটা ডিলিঙ্ক হয়ে যায়, অনেক অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম হয়। তার জন্য আমি সব স্টুডেন্ট তোমাদেরকে আমি বলবো যে তোমরা একবার ঘরে বসে চেক করে নাও যে আমার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা। এটার অলরেডি প্রসেস আমি একটা আলাদা ভিডিওতে ডিসকাস করেছি, যেটার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখতে পারো। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে
আধার নাম্বার লিঙ্কের সঙ্গে আমাদের ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে পিএফএমএস থেকে ডিবিটি মোডে পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে আসে। তো ডিবিটি সার্ভিস মোডটা অ্যানাবল থাকতে লাগবে অ্যাকাউন্টের মধ্যে, এটাও তোমরা ঘরে বসে চেক করতে পারো। আমি যে ভিডিওটাতে এটা ডিসকাস করেছি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা দেখে নাও। দ্যাট মিনস আমার মেইন দুইটা জিনিস এনশিওর করতে লাগবে, যাতে আমার আধার নাম্বার লিঙ্ক থাকে অ্যাকাউন্টের সঙ্গে অ্যান্ড ডিবিটি সার্ভিস অ্যানাবল থাকে। যদি এই দুইটা জিনিস অ্যানাবল থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, টেনশন করার কিছু নেই। যখন তারা ফান্ড রিলিজ করা হবে তখন ইমিডিয়েটলি তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট অ্যাকাউন্টের মধ্যে ডিসবার্স করে দেওয়া হবে, রাইট? সো আমি আশা করি তোমাদের ডাউট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এই যে নোটিশটা আছে, নোটিশটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, 12 সেপ্টেম্বর 2024 এটা পাবলিশ করা হয়েছে। ওকে, সো আজকে শর্ট ভিডিওতে এটা ডিসকাস করার ছিল। ফার্দার যদি কোনো নোটিশ বা ক্লিয়ারিফিকেশন ওয়েলফেয়ার থেকে দেওয়া হয় আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিওতে আমি ডিসকাস করবো তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।